গণতন্ত্র শৈলী হলো একটি স্বাধীন গণমাধ্যম। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে এই গণমাধ্যমের কণ্ঠকে রোধ করা হয়েছিল। নতুন এই সরকার আসার পরে সকলের কণ্ঠকে অবারিত করেছে। আমাদের দাবি, গতকালকে বাংলাদেশ প্রতিদিন সহ ইস্ট ওয়েস্ট মিডিয়াতে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের সাথে জড়িত আমাদের ছাত্ররা বলেছে আমাদের এখানে কোনো লোক নেই, রাজনৈতিক দলের লোকেরাও বলেছে আমাদের এখানে কোনো লোক নেই। তারা দুর্বৃত্তদের কোনো দল নেই, দুর্বৃত্তদের কোনো মত নেই। এই দুর্বৃত্তদেরকে ধরে আইনের শাসন দেশে প্রতিষ্ঠিত করা হোক এবং গণমাধ্যম কর্মীদের কণ্ঠকে অবারিত করা হোক, এই আমার দাবি। সর্বশেষ আমরা নতুন একটি সরকার পেয়েছি, নিরপেক্ষ একটি সরকার। এই সরকারের সময়ও বাংলাদেশের জনপ্রিয় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নিউজ 24, বাংলাদেশ কালের কণ্ঠ সহ আরও বেশ কয়েকটি মিডিয়া হাউস ব্যাপক ভাঙচুর করেছে একটি দুর্বৃত্ত। এই সময়ে যদি আমরা গণমাধ্যম কর্মীরা বা গণমাধ্যম যদি আমরা নিরাপদ না থাকি, তাহলে আমরা কোথায় যাব? এই জন্য আমি জোরালোভাবে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাই, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করবে এবং খ্রিস্টানমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে, যাতে আগামী ভবিষ্যতে তারা সতর্ক হয় এবং গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুবিধা করে দেয়। ধন্যবাদ সবাই। বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ইস্ট ওয়েস্টের ছাত্রী মিডিয়ার উপরে গতকাল যে হামলা হয়েছে, যে সমস্ত দুর্বৃত্তরা হামলা করেছে, সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এটুকু জানাতে চাই যে আমরা গণমাধ্যমেরা সার্বজনীন, সকলের জন্যই আমরা কাজ করি। তারপরেও আমাদের উপরে হামলা, অত্যাচার, জুলুম বিগত সরকারের আগে সরকার থেকে চলে আসছে। বর্তমানে সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের এই দেশের এই ক্লান্তি লগ্নে আমি শুধু এটুকু বলতে চাই, আমরা গণমাধ্যমেরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারি এবং গতকাল যারা হামলা করেছে সেই দুর্বৃত্তদের দ্রুত শাস্তির আওতায় আনা। গতকাল সোমবার ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের বিভিন্ন গণমাধ্যমে হামলার যে ঘটনা ঘটেছে, আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এই হামলার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এই হামলার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক দাবি করছি।